ডক্টর ইউনূস স্টুডেন্টদের প্রতি বায়াসড, এনসিপির প্রতি বায়াসড, আমি বিশ্বাস করি। কিন্তু আমি এটা মনে করি না এনসিপিকে জেতানোর জন্য ডক্টর ইউনূস তার শক্তি সামর্থ্য দিয়ে, প্রশাসন পুলিশ দিয়ে, ইলেকশন চুরি করে এতজনকে জিতিয়ে আনবেন, আমি মনে করি না। তো সেই অর্থে সরকার আসলে ওইভাবে দায়ী না। তবে যেটা আসাদ কামাল ভাই বললেন, আপনি তুললেন নিরাপত্তার ইস্যু, যে সরকারটা ক্ষমতায় আছে তার সময় যদি নিরাপত্তাজনিত কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য না হয়, মানে ডক্টর ইউনূস এত বেশি লম্বা চড়া কথা বলেন, মানে ঐতিহাসিক নির্বাচন হবে, শ্রেষ্ঠ নির্বাচন হবে, না সরি ওটা হচ্ছে না, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সবাই মুখে মুখে একটু একটু কারচুপির কথা বলবে যারা হারবে, কিন্তু আসলে জনগণ দেখবে এই ভোটে সব প্রার্থী তার মতো করে ক্যাম্পেইন করতে পেরেছে। আবারও বলছি, এটা মোটা দাগে হয়েছে, কিছু অনিয়ম, কিছু মারামারি, কিছু সমস্যা হবে, ভোটাররাও নির্ভয়ে ভোট দিতে পেরেছে এবং তার পারসেপশন হলো ভোটটা ঠিকঠাক মতো কাউন্টেড হয়েছে। এইরকম একটা নির্বাচন হওয়ার জন্য এটুকু হলেই আমাদের জন্য চলে। সেটা হওয়ার গ্রাউন্ড নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে এবং এটা হবে সরকারের অক্ষমতা, অদক্ষতার কারণে। সেই অর্থে আমি সরকারকে দায় দিতে প্রস্তুত, কিন্তু সরকার ইভিল ইন্টেনশন আছে, সরকার জামাতকে বা বিএনপিকে বা এনসিপিকে জিতিয়ে দেওয়ার জন্য যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং করবে পরিকল্পিতভাবে, সেটা আসলে হচ্ছে বলে আমার মনে হয় না।